এই গৃহকর্তা যেমন চলে গেছেন, তার পুত্রবধূগণ তার নামে পিণ্ড দান করলেন। বধূমায়ের পিণ্ডদান কার্যকারিতা কেমন, সে তো অন্য পরিবারের মেয়ে, এই পরিবারের যোগ হয়েছে। ছেলেরা পিতার উদ্দেশ্যে তো পিণ্ডদান করে, বধূমায়েরটা কেমন ভাবে কতখানি কাজে লাগে, কত গুরুত্বপূর্ণ সেটা জানা যাবে, এবং কতখানি ভক্তি থাকলে তবেই সে কাজ সম্ভব হতে পারে। এগুলোই জানার বিষয়, শিক্ষণীয় একটা পালা, ভদ্র সমাজে আলোচ্য বিষয়। তবে দেখুন, সকলেই জানেন রামায়ণ হচ্ছে সপ্তকাণ্ড, 7 কাণ্ড রামায়ণ। আজকে আমরা আলোচনা করব 2য় নম্বর কাণ্ডে আলোচনা, আদি কাণ্ডর পরে। আলোচনাটা হচ্ছে এখান থেকে, তখন অযোধ্যায় ত্রেতা যুগে রাজত্ব করতেন রামের পিতা রাজা দশরথ। এই দশরথের জীবনের আয়ু 10,000 বছর। কুষ্টি বিচার করে দেখেছেন, তার আয়ু হবে 10,000 বছর। তো রাজা দশরথ রাজত্ব এবং জীবন অতিবাহিত করে, রাজত্ব পালন করে তার 9,000 বছর কেটে গেছে, আর সম্মুখে আছে 1,000 বছর আয়ু। কারোর যদি 100 বছর জীবন আয়ু থাকে, 90 বছর পার হয়ে গেলে মনে হয় না বৃদ্ধ হয়ে গেছে। তা রাজা দশরথ মনে মনে ভাবলে, আমার তো বয়স হয়ে গেছে, সামনে আর 1,000 বছর আয়ু আছে, কি জানি কখন কি হয়ে যায়, প্রাণ পাখি উড়ে যায়, আমার এই রাজত্ব আর ভালো লাগে না। এই বৃদ্ধ বয়সে যদি আমার এই অযোধ্যার রাজ্যভার এবং ধনরত্ন মণি কাঞ্চন সকল আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে দিয়ে আমি মরতে পারতাম, আর তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমাদের সংসারে প্রত্যেক বাড়ি পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে যোগ্য ছেলেকে সংসারে ভার দিয়ে, যোগ্য ছেলে সংসারের ভারাপন হাতে নিয়ে নেয়, আর পিতা মাতা বৃদ্ধ হয়ে তখন আর সংসারে খবর রাখে না, ওই হরিনাম করে, তীর্থ ভ্রমণ করে, এইসব করে জীবন কাটিয়ে দেয়। দশরথ তাই ভাবলেন যে এই বৃদ্ধ বয়সে আমি আর রাজত্ব পরিচালনা করব না, আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজ্য ভার দিয়ে আমি অবসর নিয়ে আমি হরিগুণ গান করব, তীর্থ ভ্রমণে যাব। কারণ এই বৃদ্ধ বয়সে কখন প্রাণ পাখি উড়ে যাবে কে জানে। এতে মনে ভেবে তার গুরুদেবকে ডাকলেন, কুলগুরু বশিষ্ঠদেব। বশিষ্ঠদেবকে ডেকে বললেন, গুরুদেব, আমি করেছি মনে মনে ভাবনা, আমি আর অযোধ্যার রাজত্ব করব না, আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজ্য ভর দিয়ে আমি অবসর নিয়ে আমি হরিগুণ গান করব আর তীর্থ ভ্রমণে যাব। গুরুদেব বলছে, তো উত্তম প্রস্তাব রাজা। রাম যদি রাজা হয়, সকলেই আছে তার প্রতীক্ষায়, আনন্দ বেড়ে যাবে সংসারে। এই অযোধ্যা নগরে শুধু অযোধ্যা নয়, দেবতাগণ পর্যন্ত সুখী হবে। তাই দশরথ বললেন, গুরুদেব, তাহলে শুভ দিন কবে আছে? বলে, আগামীকালই তাহলে শুভ দিন। এই শুভ দিনে মঙ্গল ঘট স্থাপন করে আর রাজ্য অভিষেক করে রামচন্দ্রকে রাজ্য ভার দিলেই ভালো হয়। রাজা দশরথ মনে মনে ভাবলেন, তাহলে আর বিলম্ব নয়। সুমন্ত, তুমি নগরে নগরে সংবাদ দাও, আমি আর রাজত্ব করব না, রাম রাজা হবে, আগামীকাল তার অভিষেক হবে,
এই অভিষেক উপলক্ষে নগরে যত নরনারীগণ সকলে যেন এসে আনন্দ উৎসব করে এবং তাদের আহারাদির ব্যবস্থা থাকবে। সুমন্ত সংবাদ দিতে ছুটে চলেছে নগরে নগরে। দর্শক মনে মনে ভাবছে, তাহলে এত বড় একটা কাজ মাথায় নেব, বাড়িতে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদের সঙ্গে একটু সলা পরামর্শ করতে হয়। তাই সুমন্তকে ডেকে বলে, সুমন্ত তুমি একটু রামচন্দ্রকে ডেকে দাও, আমি যে কাজটি করব তাতে রামের মতি আছে তো। সুমন্ত রামচন্দ্রকে ডেকে এনেছে। রামচন্দ্র পিতার চরণ প্রণাম দিয়ে বলেছে, বলো পিতা আমায় কেন ডেকেছে? দশরথ বলছে, রামচন্দ্র আমি তোমায় এতদিন কোনো কাজ বলিনি, কোনো কিছু করতে বলিনি, তবে আজ তোমায় একটা কথা বলি শোনো। এই অযোধ্যার প্রজাগণের পালনের ভার, এই রাজ্যভার তোমায় নিতে হবে। আমি তোমার উপর রাজ্যভার দিয়ে আমি অবসর নিয়ে হরিগুণ গান করব। রামচন্দ্র বলছে, পিতা তুমি কৃপা করে আমায় জন্ম দিয়েছো, এই জগতে তুমি কৃপা করে আমায় এনেছো। তোমার কৃপা না হলে এই জগতের আলো বাতাস আমি দেখতে পারতাম না। তাই তোমার গড়া এই দেহ তুমি তো দিয়েছো, তুমি যেভাবে এই দেহকে সাজাবে এই রামচন্দ্র তেমনি ভাবে সাজবে। বলো পিতা আমায় কি করতে হবে? বলে, তাহলে তুমি এই রাজ্যভার পালনা করবে, প্রজাগণকে সুখে দুঃখে সমদুঃখী হয়ে থাকবে, তুমি রাজ্যভার নেবে, আগামীকাল অভিষেক হবে। রামচন্দ্র বলছে, তোমার ইচ্ছা পূরণ হবে পিতা। পিতার চরণে প্রণাম দিয়েছে। দশরথ অমনি যোগ্য ছেলে বলে কোলে জড়িয়ে ধরেছে। এই তো উত্তম পুত্র, এই তো উত্তম পুত্রের মনোবৃত্তি এমন হওয়া দরকার বলে কোলে জড়িয়ে ধরেছে। আর দশরথ তার প্রথম রানী কৌশল্যা দেবীকে ডাকছে, এই আনন্দের সংবাদটা আমি কৌশল্যাকে দিয়ে দিই। কৌশল্যা দেবী, কৌশল্যা তুমি শীঘ্র করে এসো, এই যে দেখো আমার রাম রাজা হবে, নগরে নগরে সংবাদ দিয়ে পাঠিয়েছি। তুমি এক কাজ করো, তুমি রমণীগণকে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে তাদের মঙ্গল ঘট স্থাপন করতে বলো, বরণডালা সাজিয়ে আনো। তাই রাম রাজা হবে শুনে সকল নগর বাসীগণ যেন আনন্দে ঢেউ খেলেছে, আনন্দে নৃত্য করছে। তাই অযোধ্যার নগরবাসী আজ আনন্দে নাচিছে। পঞ্চপ্রদীপ নিয়া নারীগণ এই ছুটি আসিল, অযোধ্যার নর নারীগণে এই নাচিতে লাগিল। পঞ্চপ্রদীপ সাজাইয়া ওই বরণডালা নীল, মনের আনন্দে ওই নগর নগর নারীগণে সবাই উলুধ্বনি দিল, মনের আনন্দে। ওরে কালীরাম রাজা হবে গো সকলে জানিল, মনের আনন্দে গো আনন্দে
অযোধ্যায় রাম রাজা হবে শুনে অযোধ্যা একটা হই হই রব হয়ে গেছে। এদিকে ওই আনন্দের সঙ্গে সঙ্গে কৌশল্যা মাতা মনে মনে ভাবছে আমার এতদিনের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে, তাই এই বরণ ডালা নিয়ে আমি শিব মন্দিরে গিয়ে আগে শিব ভোলানাথের কাছে পুজো দিয়ে আসি। তাই বরণ ডালা নিয়ে মাতা ওই শিব মন্দিরে যায়। ভোলানাথের নিকটে গিয়া তাহার ওই মনের কথা কয়, মনের আনন্দে। ভোলানাথের কাছে গিয়ে মনের কথাগুলো বলছে কৌশল্যা মাতা, রামের মা। কি বলছে? সেই মন্দিরে গিয়ে ভোলানাথের কাছে বলছে, হে ভোলানাথ, এতদিনে আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। কেননা যেদিন আমি এই অযোধ্যা নগরে রাজা দশরথের প্রথম বধূ হয়ে এসেছিলাম, সেদিন আনন্দেতে আনন্দের সানাই কতই বেজেছিল। আনন্দে মাতিল মনের আনন্দে। কিন্তু কতদিনে দশরথের যখন ওগো পুত্র নাহি হলো মনের আনন্দে, ওগো অযোধ্যাতে ঘরে ঘরে তখন ওই বিষাদের সুর এলো মনের আনন্দে। যেদিন আমি প্রথম রাজার বধূ হয়ে এসেছিলাম, সকলে আনন্দ পেয়েছিল, আনন্দের সানাই বেজেছিল। কিন্তু দীর্ঘদিন যেতে যেতে দশরথের যখন একটা পুত্র হয়নি, ধীরে ধীরে অযোধ্যা নগরে বিষাদের সুর বেজে উঠেছে। রাজাও মনোদুঃখে ছিলেন। প্রজাগণে এই পুত্রহীনা বলে কত কটু কথা বলত। পুত্রহীনা রাজার মুখ যে দেখিতে পায় মনের আনন্দে, পুত্রহীনার মুখ দেখিলে নাকি ও তার সুখ নাহি হয় মনের আনন্দে। এই কথা দশরথ যখন এই কর্ণেতে শুনিল মনের আনন্দে, নিরালে বসিয়া দশরথ দুই চোখের জলে ফেলিল মনের আনন্দে। নিরালে বসে রাজা দশরথ দুই চোখের জল ফেলত। হায় হায়, আমার অযোধ্যার এই নগরের যত ধনরত্ন মণিকাঞ্চন কে খাবে? একটা পুত্র সন্তান আমার হলো না, বড় দুঃখ মনে। তাই হরিণ শিকারে পাঠিয়েছিলাম, রাজাকে সাজিয়ে দিয়েছিলাম, তুমি হরিণ শিকার করে করে তোমার মনে আনন্দ যোগাও। তাই হরিণ শিকার ছলে রাজা কত দেশ বিদেশে গেল মনের আনন্দে, শত শত 49 রানী এই ঘরেতে আনিল মনের আনন্দে। রাজা দেশ বিদেশে ঘুরেছে, বরমাল্য পেয়ে পেয়ে 749 রানী এনেছে, কিন্তু কেউ একটা পুত্র সন্তান দিতে পারেনি। তাই রাজার মনে দুঃখ আর যায়। অবশেষে একদিন ডেকে বলছে আমাকে, ওগো কৌশল্যা, আমি আর
প্রজাগণের দুঃখ দুর্দশা দেখতে পাচ্ছি না, এই পুত্রহীনার মুখ দেখলে নাকি প্রজাগণের সুখী হয় না। তাই প্রজাগণকে সুখী করবার জন্য আমি রাজ্য ছেড়ে চলে যাব। আমি মনে মনে বললাম, রাজা, তোমার এই মনের দুঃখ এত কষ্ট, তুমি যাও, তোমার আর রাজ্যে ফিরতে হবে না। তুমি বনে বনে ঘুরে হরিণ শিকার করে থাকো, মনিদের সঙ্গ করো, মনি ঋষির সাধু সঙ্গ করলে মনে আনন্দ আসবে। তাই হরিণ শিকার কারণে রাজা যখন শ্রীফল বনে গেল, ওই অন্ধ মনের নিকটের বনে যখন দর্শন দিল, অন্ধমণি আর তার স্ত্রী অন্ধি, অন্ধা অন্ধি দুজন একাদশী ব্রত পালনা করতেন শ্রীফল বনে বসে। ওই বনে রাজা গিয়ে উপস্থিত হয়েছে। ওই বনে গিয়ে ওই বনের ফল টল খায়, কোন রকমের দিন যায়। তখন চলছিল শনির কোপানলে অযোধ্যা নগরে 14 বছর পর্যন্ত অনাবৃষ্টি, নদী খালবিল সব শুকিয়ে গিয়েছিল, কত প্রাণী মারা গেছে। এখন ওখানে একটা সরোবর আছে, সরোবরের জল খেয়ে কেউ কেউ প্রাণ বেঁচে আছে। একদিন নিশীতে ওই অন্ধা অন্ধি একাদশী রয়েছে, জল পিপাসায় প্রাণ যায়। তখন তার ছেলে ছিল একটা সিন্ধু বলে নাম। ওই সিন্ধুকে বললে, সিন্ধু বাবা, আমাদের জল পিপাসায় প্রাণ যায়, তুমি একটু সরোবর হতে একটু জল এনে দেবে। তাই কলসি নিয়ে জল আনতে গেছে। যখন জল ডুবিয়েছে তখন সন্ধ্যা, ভালো দেখা যায় না, ভোর হয়ে গেছে। যখন কলসি ডুবায় জলের মধ্যে, হাওয়া বেরোনোর জন্য বুক বুক করে একটা শব্দ হয়। ওই শব্দ হচ্ছে, আর অন্ধ অন্ধ ভাবে, মানে অন্ধকার অন্ধকার এসে গেছে তো। রাজা দশরথ মনে মনে ভাবছে একেতে জল নেই, এই বনে থাকে একটা পাগলা হাতি, ওই পাগলা হাতিতে কত ফসল নষ্ট করে দেয়, তাহলে সেই হাতিতে বোধহয় এই জল খেয়ে যায়, ওদিকে ফসল খায় আর এখানে সে জল খায়। ওই হাতিকে মেরে ফেলবো বলে শব্দবেদী বান নিয়েছে। অন্ধকার তো দেখা যাচ্ছে না, যেখানে শব্দ হবে সেখানে যাবে শব্দবেদী বান। শব্দবেদী বান মেরেছে, হাতি তো না, আসলে তো সিন্ধু অন্ধমণির ছেলে। দশরথ যখন শব্দবেদী ওই বান মারিল, ওই অন্ধর ছেলে সিন্ধুর পক্ষে ওই আঘাত লাগিল, বলে যখন চিৎকার করেছে, দশরথ চিন্তা করে, কি এ তো মানুষের আর্তনাদ, কে কাকে আমি আঘাত করলাম। নিকটে গিয়ে দেখে চিৎকার করছে এক বালক। বলে, বালক, তোমার পরিচয় কি? বলে, আমি অন্ধপুত্র সিন্ধু, শ্রীফল বনে আমার পিতামাতা একাদশীর কারণে প্রাণ যায় তার জল পিপাসায়, জল নিতে এসেছিলাম, আর তুমি আমাকে আঘাত করে এমনি ভাবে মারলে। রাজা শোনো, শেষ নিবেদন, এই জল নিয়ে আমার পিতা মাতার নিকটে দাও, নইলে আমার পিতা মাতা মারা যাবে, আমি তো মরেই যাব, আমার পিতা মাতার একটু সেবা হতে আমি বঞ্চিত হয়ে গেলাম। রাজা দশরথ চিন্তা করে, কি করলাম, একেও মারলাম, আবার এর পিতা মাতাও মারা যাবে। ওকে কাঁধে নিয়ে আর জল নিয়ে দশরথ ছুটেছিল অন্ধাউন্দির কাছে। অমনি অন্ধাউন্দি ওই শ্রীফল বনে
শ্রীফল হচ্ছে বেল, বেল বল। ওই পাতা শুকনো ছিল, খসমস করে শব্দ হচ্ছে। অন্ধ অন্ধে চিন্তা করতে, ওই তো আমার ছেলের জল নিয়ে আসছে। আয় বাবা, শীঘ্র করে আয়। আরে ছেলে থাকে কিসের জন্য? বংশে। এই দুঃসময়ে পিতা মাতাকে সেবা করবার জন্য। আয় বাবা, শীঘ্র আয়। রাজা দশরথ ভাবছে, আয় রে অন্ধ, ওরে অন্ধি, তোমরা জানো না আমি কি করেছি। তোমার ছেলেকে আমি শব্দবেদী বানে নিধন করেছি। আমি এসে নিকটে এসেছে। অন্ধ বলছে, ওরে বাবা, দূরে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়, এইমাত্র শব্দ শুনলাম, খসমস করে শব্দ হচ্ছিল। আর একটু নিকটে আয়, শীঘ্র করে জল দে, জল পিপাসায় আমার প্রাণও যায়। কথা বলছে না, জল দিয়েছে। যখনই জল পান করেছে, আয় বাবা, শীঘ্র করে আমার পক্ষে আয়, এই তো আমার উপযুক্ত পুত্র বলে যখন জড়িয়ে ধরেছে, রাজা দশরথ রাজ আভরণে বুঝতে পেরেছে কি আমার ছেলের গায়ে তো এই বসন নেই। তাহলে তুমি কে? বলে আমি রাজা দশরথ। ও দশরথ, তাহলে আমার পুত্র সিন্ধু কোথায়? বলে সিন্ধুকে আমি শব্দবেদী বানে হত্যা করেছি। বলে ও রাজা দশরথ, আমার একমাত্র জীবনের অবলম্বন আমার পুত্র সিন্ধুমণি, তাকে তুমি হত্যা করেছো। এতে যে দুঃখ পেয়েছি, তোমার হাতে জল পান করে আমি সেই দুঃখ নিবারণ হয়ে ঘুচে গেছে। আমি ভেবেছিলাম আমি তোমায় অভিশাপ করব না, কিন্তু তুমি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে জল পান করালে এত বড় অপরাধ করেছে, এই জন্য তোমায় আমি অভিশাপ দেব। আমি যেমন পুত্র শোকে মরিয়া যাব, মনের আনন্দে তুমি পুত্র শোকে মরবে রাজা, তোমায় আমি অভিশাপ দিব মনের আনন্দে। বলছে আমি যেমন পুত্র শোকে মরে যাব, পুত্রের জন্য তোমাকেও আমি অভিশাপ দেব, তোমাকেও পুত্র শোকে মরতে হবে। রাজা দশরথ বলছে আমার তো পুত্রই নেই, আমি পুত্র শোকে মরবো কেমন করে? অন্ধমণি বলছে তোমার পুত্র নেই, তবে শ্রীফল বনে এসেছে, আমি শ্রীফল দিচ্ছি, নিয়ে যাও। একটা পুত্রেষ্টি যজ্ঞ করবে, যজ্ঞ থেকে যজ্ঞ চারু উঠবে, তা দিয়ে পায়েস করিয়ে তোমার প্রথম 3 রানীকে খাওয়াবে। তাতেই তোমার ওই প্রথম 3 রানীর সন্তান সম্ভব হবে, সেই গর্ভে পুত্র সন্তান হবে। তাই যখন শ্রীফল নিয়া দশরথ ওগো ফিরিয়া আসিল মনের আনন্দে, যজ্ঞ করে 3 রানীকে পায়েস খাওয়াইল মনের আনন্দে। 3 রানীকে সেই যজ্ঞের পায়েস খাইয়েছে। অমনি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই তারা জন্মগ্রহণ করেছে। তাই অন্ধমণির অভিশাপ যেন ওই বড় হয়ে এলো মনের আনন্দে। ওই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ও তার 4টি পুত্র হলো মনের আনন্দে। যখনই আমার ছেলে রামচন্দ্র বড় হয়েছে, তখনই বুঝতে পেরেছি বংশের বড় ছেলে রাজা হয়। আমি সেই থেকে দিন গুনছি আমার ছেলে কবে রাজ সিংহাসনে বসবে। হে ভোলানাথ, আজকে সেই দিন এসেছে। আমার মনোবাঞ্ছা পূরণ হচ্ছে শুধুমাত্র তোমার কৃপায়। তাই আমি মনের আনন্দে তোমায় পুজো দিতে এসেছি। লহ লহ ভোলানাথ ও গো আমার পুষ্পঞ্জলি, আনন্দেতে মনের কথাই আমি আজ তোমায় খুলে বলি মনের আনন্দে।
কৌশল্যা মা রামের মা শিব মন্দিরে গিয়ে এমনি ভাবে শিবের কাছে বিনয় করে মনের কথাগুলো সব বলছে আর পুজো দিচ্ছে। এদিকে রাম রাজা হবে তো হই হই হচ্ছে অযোধ্যা নগরে। রামের বিমাতা কইকেয়ী উনিও সংবাদ শুনেছে আগামীকাল রামচন্দ্র রাজা হবে। তা কইকেয়ীর মনে বড় দুঃখ যে ভগবান রামচন্দ্রের মতো পুত্র জন্ম দিয়ে আমার সতীনী বড় দিদি কৌশল্যা বড় গর্ব করে, আমি হতভাগিনী কইকেয়ী রামের মতো পুত্র আমি গর্ভে ধারণ করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু প্রজালোকে প্রজাগণে যেন জানতে না পারে আমি রামের বিমাতা কেমন আচরণ করি, সকলেই যেন বলতে পারে আমার আচরণ দেখে যে এটাই আসল মা। এজন্য আমি কি করব, রামচন্দ্র যখন প্রথমে সিংহাসনে বসবে এমন সময় আমি একটা মালা প্রথমে আমি রামের গলায় পরিয়ে দেব। এত ভাবি কইকেয়ী মাতা মালা গাঁথিতে লাগিল রামের কথা ভেবে ভেবে তুই ওই চোখে জল আসিল আমি রামের গলে যদি প্রথমে মালা দেই সকলেই বেমাতা বলে আর জানবে না, সকলে আসল মা বলে মান্য করবে। তাই প্রথমে আমি মালা গেঁথে ওর গলে পরিয়ে দেব, এই ভেবে মালা গাঁথছে। এদিকে কইকেয়ীর একজন দাসী ছিলেন মন্থরা বুড়ি। এই মন্থরা বুড়ি এই সংবাদ শুনেছি যে রামচন্দ্র রাজা হবে আগামীকাল। সংবাদ পেয়ে মন্থরা বুড়ি ওগো ছুটিতে লাগিল কইকেয়ীর নিকটে এসে ওই দর্শন দিল কইকেয়ীর নিকটে এসে দেখছি কইকেয়ী হাতে মালা গাঁথছে। অনেক দাসী মন্ত্রে ডেকে বলছে, আরে কইকেয়ী তুই মালা গাচ্ছিস কার জন্যে? আরে মুখপুরি তোর কপাল ভেঙেছে, শুনেছিস রাম নাকি রাজা হবে আগামীকাল। যখনই রাম রাজা হবে এই সংবাদটা প্রথমে এসে মন্থরা বুড়ি বলেছে কইকেয়ীর কাছে, ডেকে বলছে, আরে মন্থরা আমার রাম রাজা হবে, আজ তুই আমায় প্রথমে এই সংবাদটা দিবি, তোকে আর কি দেবো, আমি অবলা নারী জাতি, আমার গলায় যে মুক্তাহার আছে আজ তোকে উপহার দেব। আমার গলার এই মুক্তাহার আজ তোরে পরাইব আমি অবলা নারী জাতি, আমি আর কি বা দিব আমি আর কি দিতে পারি বল দাসী, এই মুক্তাহার তোকে দেব, এই দিয়ে তোরে করবো খুশি। এখন মন্থরা মনে মনে ভাবে আমি কি সংবাদ দিতে আসলাম এই বোকার মতো, আমাকে আর উল্টো উপহার দিচ্ছে। হ্যাঁ, এমন বোকা হয় না। রাজা দশরথ আমার মতো বুদ্ধিমতী মেয়ে থাকতে এমন বোকা মেয়ে যে কেন বিয়ে করলো বুঝলাম না, নিজেকে বড় বুদ্ধিমানী মনে করছে। আমি ডেকে বলছে, এ মন্থরা, আর রাম রাজা হলে তাতে তোর কি, তুই হবি দাসী মাতা, আর রাম রাজা হলে রামের মা কৌশল্যা রানী হবে রাজমাতা। সতীনের এই অপবাদ সইতে পারবি তো? আমি একটা কথা বলি শোন, রামকে রাজা করা যাবে না, তোর ছেলে ভরতকে রাজা করতে হবে, তাহলে তুই রাজমাতা হতে পারবি। আমি কইকেই বলছে, ওরে না রে, আমি ভরতের রাজমাতা হয়ে যে সুখ না পাবো, রামচন্দ্র যদি আমায় একবার মা বলে ডাকে আমি সেই সুখ পাবো জানিস।
ওরে অন্য যেত মা মা বলে ডাকে, আমি তাতে সুখ না পাই মনে আনন্দে। ওকে রাম একবার মা বলে ডাক দিলে আমার জীবন ধন্য হয় মনে আনন্দে। অন্য যেই আমাকে মা বলে ডাকুক যত সুখ না হয়, রাম যদি একবার মা বলে ডাক দেয় আমার নারী জনম যেন ধন্য হয়ে যায়। মন্থরা বুড়ি চিন্তা করে এই বোকারে নিয়ে যায় কোথায়, একে কি করে বোঝাবো। স্বর্গের দেবতাগণ চিন্তা করে, হায় হায় মন্থরার কথা শুনে কইকেই যদি রামচন্দ্রকে বনবাসে না দেয় তাহলে তো রামচন্দ্র লীলা সম্পূর্ণ হবে না। রামচন্দ্র বনবাসে যাবে, সীতা সঙ্গে যাবে, লক্ষণ যাবে, আর লঙ্কা থেকে রাবণ সীতা হরণ করবে, রাম রাবণের যুদ্ধ হবে, রাবণ বধ হবে, তারপর দেবতাদের কাছ থেকে রাবণের কাছ থেকে আমরা দেবতাগণ মুক্তি পাব। তা না হলে তো প্রভুর লীলা সম্পূর্ণ হবে না। তাই দেবতাগণ মিলে মা সরস্বতীকে আহ্বান করছো, মা কইকের স্কন্ধে ভর করো, শুদ্ধ বুদ্ধি হরণ করো, আর দুর্বুদ্ধি দাও যাতে রামচন্দ্রকে বনবাসে দেবার যুক্তি বলে। এত শুনি সরস্বতী মাতা ওই ছুটি আয়াসিল মনে আনন্দে। রে কইকের স্কন্ধেতে ওই ভর করিল মনে আনন্দে। যখনই সরস্বতী মাতা স্কন্ধে ভর করেছে অমনি কইকের মন চঞ্চলা হয়ে উঠেছে। আরে দাসী কি কথা বললি তুই? তোর পিঠে আছে কুজ বুঝি, ওই কুযুক্তি জুটালি মনে আনন্দে। ও তোর কথা শুনে নাকি আমি আমার বংশে দিব কালি মনে আনন্দে। ওরে কুব্জ বুড়ি, তোর পিঠে কুজ রয়েছে, ওর মধ্যে কুবুদ্ধি জুগাড়, যত কুবুদ্ধি ওই কুজের মধ্যে আছে, আর কুবুদ্ধি যুগিয়ে আমাকে বলছে, হ্যাঁ তোর কথা শুনে আমার বংশের মুখে কালি দিব না। দেবতাগণ চিন্তা করছে কইকেই মাতার সুবুদ্ধি হরণ না হওয়া পর্যন্ত কুবাক্য বলবে না। তাই যখন মা সরস্বতী স্কন্ধে ভর করেছে অমনি সঙ্গে সঙ্গে বুদ্ধি ঘুরে গিয়ে ডেকে বলছে, ও দাসী কি বললি তুই? আমার ছেলে ভরতকে রাজা করা যাবে? কেমন করে রাজা করব বলতো? অমনি মন্থরা ডেকে বলছে, শোন, রাজা যখন স্বর্গে যুদ্ধে গিয়েছিল দেবতাদের কথা মতো, সম্বাসুরকে বধ করবার জন্য কত যুদ্ধ করে অঙ্গ ক্ষত বক্ষত হয়েছিল, সেবা সূর্য করেছিল ওষুধ দিয়ে দিয়ে। সন্তুষ্ট হয়ে রাজা দশরথকে বর দিতে চেয়েছিল। তখন বলেছিলি নারী জাতি স্বামী যখন থাকে, স্বামী হচ্ছে সকল সম্পদ, আমার আর কিছু প্রয়োজন নেই, বর নিস নেই। আবার যখন রাজা দশরথের বৃদ্ধ আঙুলে একটা বিস্ফোরা হয়েছিল, কোন রকমে ফাড়ে না আর সারে না। ঘোড়া না ফাটলে সারবে কেমন করে? কত ওঝা বৈদ্য সকলে দেখে বললে এই ফোড়া যদি না ফাটে রাজাকে বাঁচানো যাবে না, কোন ওষুধে আর সারে না। এক বৈদ্য ডেকে বলল, একমাত্র ঔষধ আছে, মুখমণ্ডলের মধ্যে রেখে লালাযুক্ত ওম দিতে হবে। 749 রানী কেউ রাজি হয়নি,
একমাত্র তুই মুখমণ্ডলের মধ্যে রেখে লালাযুক্ত ওম দিয়েছিলি। যখন সেই ফোড়া ফুটে গিয়েছিল, বিষ রক্ত বেরিয়েছিল, তারপরে রাজা বেঁচে গেছে। দশরথ তখন বলেছিল, কইকেয়ী, তুমি যেভাবে আমায় সেবা করেছো, আমার মরণ হাত থেকে বাঁচিয়ে এনেছো, প্রাণ দান করেছো, তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও, আমি তোমায় বর দেব। তখন আল্লাহ তিনি তখনও বলেছিলি, নারী জাতির স্বামী হচ্ছে সব সম্পদ। তখনও বর নিসনি, বলেছিল পরে দেখা যাবে। এখন সেই সুযোগ ছাড়বি কেন? রামচন্দ্র যখন রাজা হবে, দশরথের কোনো কিছুই সম্পদ থাকবে না। সম্পদ থাকতে সম্পদ চেয়ে নিতে হবে। বলে, দাসী, তাহলে কেমন করে, কি করে চাইবো বলতো? বলে, শোন, রাজা যখন ওই সভা থেকে আলোচনা করে কুটিরে ফিরবে, কক্ষে যখন আসবে, তোকে আদর করে যখন এই সংবাদ বলতে আসবে, কইকেই কইকেই বলে ডাকবে, অভিমান করে থাকবে মুখ ঘুরিয়ে। আর এলো এসে ছিন্ন বসনে, পালঙ্কে নয় মৃত্তিকায় শুয়ে থাকবে। তাহলে দেখবে তোর অভিমান ভাঙাবার জন্য ত্রিসত্য করালে আবদ্ধ করিয়ে রাখবে সুযোগ বুঝে। বেশ, তাহলে তাই করব। ওই মন্থরার বুদ্ধি শুনে কইকেই কক্ষ মাঝে গেল, মনের আনন্দে ওই অন্তপুরে নিজ কক্ষে গিয়া ওই মাটিতে শুইল। মনের আনন্দে ওরে আওলা কেশে ছিন্ন বেশে ওই ঘুরে শুইল। মনের আনন্দে ওই সভা হতে রাজা দশরথ ওই কইকেয়ীর কাছে গেল। মনের আনন্দে রাজা দশরথ গুরুদেবের সঙ্গে রামচন্দ্রের সঙ্গে সভা মাঝে আলোচনা করে এবার মনে মনে ভাবছে, এবার নিজ পক্ষে কি আমার প্রিয়তমা রানী কইকেয়ীর কাছে এই সংবাদটা দিয়ে আসে। তাই কইকেয়ীর কাছে রাজা দশরথ গিয়ে ডাকছে, কইকেয়ী, কইকেয়ী, আজকে একটা বড় আনন্দের সংবাদ আছে গো। শোনো কইকেয়ী, কইকেয়ী। কইকেয়ী ছিন্ন বাসনে আওলা কেশে মৃত্তিকায় শুয়ে আছে। রাজা দশরথ বলছে, কি একি রানী, তুমি পালঙ্কে না শয়ন করে তুমি মৃত্তিকায় শয়নে আছো কেন? উঠে এসো, উঠে এসো। কথাও বলে না, ঘরেও না, ওঠেও না। রাজা দশরথ নিজে এগিয়ে গিয়ে বলছে, একি উঠে এসো, উঠে এসো রানী, ওগো প্রিয়ে, উঠে এসো। বলো, কে তোমায় কু কথা বলেছে? আমার কাছে বলো, আমি তাকে সমুচিত দণ্ড দেব। কইকেয়ী তখন বলছে, রাজা, আমায় কেউ কোনো কথা বলেনি, তবে শুনলাম তুমি রামকে রাজা করছো, কিন্তু আমার যে দুটো বর পাওনা রয়েছে, সে বর দুটো তো দিলে না, আজকে সে বর দুটো দিতে হবে। রাজা দশরথ বলছে, রানী, ওগো প্রিয়ে, সকলের থেকে তোমাকে বেশি ভালোবাসি, সারা জীবন তোমার সেবা করে এসেছি। চেয়ে দেখো, তুমি আমায় একে একে দুইবার প্রাণ দান করেছো, মৃত্যু হতে আমাকে বাঁচিয়ে এনেছো। তোমাকে এক তিল না দেখে আমি থাকতে পারি না। তুমি যেভাবে আমায় সেবা করেছো তার জন্য আমি তোমার কাছে ঋণী। আজ তুমি যা চাইবে আমি তাই দেব, বলো তুমি কি চাও? রাজা তো একটা অহমিকা আছে যে আমার তো ধনরত্ন মণিকাঞ্চন অভাব নেই, এমন কি চাইবে রানী? বলো রানী, কি চাও, আমি তাই দেব। অমনি কইকেয়ী বলছে, অমনি বললে হবে না গো, আগে আমার সঙ্গে ত্রিসত্য করালে অঙ্গীকার হতে হবে।
যখনই ত্রিসত্যর কথা বলেছে দর্শক দেখে বলছে, না রানী কইকেয়ী, আমায় তুমি ত্রিসত্যর কথা বলবে না। কেন জানো? আমাদের পূর্বপুরুষেরা যে যতবার ত্রিসত্য করালে অঙ্গীকার হয়েছে সকলে মহাবিপদে পড়েছে। আমাদের বংশে পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র এই ত্রিসত্য করালে অঙ্গীকার করে বিশ্বামিত্র মুনির কাছে রাজ্য ধন বিক্রি করে, স্ত্রী পুত্র বিক্রি করে অবশেষে শ্মশানে গিয়ে চণ্ডাল বেশ ধারণ করে মরাপুরতে হয়েছে। না জানি আমি ত্রিসত্য করালে আবদ্ধ হলে আমায় কি করতে হবে? না রানী, তুমি এমন কথা বলো না। কইকেয়ী ডেকে বলছে, তাহলে তুমি ভয় পাচ্ছ আমার বর তুমি দিতে চাও না? রাজা দশরথ বলছে, আমি সত্যের পূজারী, যা সত্য করি, যা অঙ্গীকার করি আমি তা পালন করি। রানী বলো বলো, আজ তুমি যা চাইবে আমি তাই দেব। আমি মন্থরা নাচতে নাচতে কি বলছে, রাজা রাজা এই না ত্রিসত্য করালে অঙ্গীকার করো। মানে নারদ মুনির মতো এগিয়ে আসছে। আমি মন্থরা যখনই তিল তুলসী গঙ্গা জল দিয়েছে, আমি রাজা দশরথ তিল তুলসী গঙ্গা জল হাতে নিয়ে বলছি, সাক্ষী থেকে চন্দ্র সূর্য আছো যত দেবগণ, আমার প্রিয় তোমার রানী কইকেয়ী যাহা চাবে তাহাই দিব, আমি করিলাম অপন। এতক্ষণে কইকেয়ী বদন তুলেছে। রাজা ত্রিসত্য করালে অঙ্গীকার হয়েছে, তবে শোনো, একবারে ভরতকে বসাবে ওই রাজ সিংহাসনে, মনের আনন্দে আর দ্বিতীয়বারে রামকে দিবে তুমি ওই 14 বছর বয়সে। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাজা দশরথের মাথায় যেন বজ্রাঘাত সমাঘাত পড়েছে। ডেকে বলছে, কইকেয়ী কইকেয়ী, এই কি কথা বলছো কইকেয়ী? আমি কোন দোষে রামকে বনবাসে দিব বলো? যে রামকে রাজা করব বলে অঙ্গীকার করেছি, আমি কোন দোষে রামকে দিব বনে? রাম যে আমার গো প্রাণের প্রাণ, রাম যে গুণ মনি, রামচন্দ্র বনে গেলে আমার যাইবে পরাণে। অন্ধমনের অভিশাপ বুঝে আজি খেটে গেল, আয়ু থাকিতে বুঝি কইকেয়ী আমায় মরতে হবে। এখনো সময় আছে কইকেয়ী, তুমি এই বাক্য ফিরিয়ে নাও, নইলে যে আয়ু থাকতে তোমার কারণে আমায় মরে যেতে হবে। অন্ধমনি অভিশাপ দিয়েছে, অভিশাপ ফলে যাবে কইকেয়ী।
এমন সুন্দর পৃথিবী ছেড়ে পলকে বাজেতে চায় মনে আয়ু থাকিতে কই কে বুঝি আজ মারিবে আমায় কোন বাদল আজ আয়ু থাকতে তুমি আমাকে মারবে কই কে অন্ধমনির অভিশাপ ফলে যাবে আমি মরে যাব কই কে আর আমি মরে গেলে সেদিন তুমি বুঝবে স্বামী হারার কি বেদনা কি যাতনা আজ আমি আছি তুমি বুঝতে পারছো না কই কে এই নারী জাতি দেখো শাখা সিধু বড়ই অহংকার কোন গো স্বামী না থাকিলে নারী ওরে বৃথায় জীবন তারা কোন এমনি ভাবে রাজা দশরথ কইকেয়ীর নিকটে কেঁদে কেঁদে বিনয় করছো গো কইকেয়ী তোমার এই কথা তুমি ফিরিয়ে নাও কইকেয়ী নইলে আয়ু থাকতে আমায় মরে যেতে হবে বলো কইকেয়ী কোন জন্মেতে কোন পাপ বুঝি ওরে আমি করেছিলাম কোন বুঝবি না দোষে অন্ধের পুত্র আমি সিন্ধুকে মারিলাম কোন তাই অন্ধ মনে অভিশাপ গো আমি পাইলাম কোন আমি পিতা হয়ে রামকে বনে বলো কেমনে পাঠাইব ওরে পুত্র পুত্র বলে লোকে ওরে পুত্র বড়ই ধার ওরে পুত্র বিনে বাবার কাছে ওরে বৃথায় জীবন কইকেয়ী একবার তুমি ভেবে দেখো কইকেয়ী আমি সত্যি সত্যি মরে যাব কইকেয়ী আমার আয়ু থাকতে তোমার কারণে আমায় মরতে হবে কইকেয়ী তুই ফিরিয়ে নাও কইকেয়ী কথা শুনছে না ফিরিয়ে নিচ্ছে না রাজা দশরথ বুঝতে পেরেছে হবে না এই যে অন্ধমনির অভিশাপ বুঝতে পেরেছি আমায় আয়ু থাকতে মরতে হবে তাই যখন মরেই যাব এই রাম নামে কি গুণ আছে আমি জেনেছি রামের পদস্পর্শে পাষাণী মানবী হয়েছে রামের পদস্পর্শে কাষ্ঠতরী সোনা হয়েছে আর এই রাম নামের গুণে সাগর জলে শিলা ভেসেছে তাই একটু রাম নাম বদনে নিয়ে যাই আমি যদি মরতে পারি তবু আমি যেন গোলকে যেতে পারি
আমার মতো হতভাগা পিতা যেন না হয় এ সংসারে। এমন হতভাগা পিতা হয়ে যেন না রয়ে সংসারে। আমি পিতা হই কেমন করে তোমায় বনে পাঠাইব। হরে এমন মূল্যধন আমি হারা হয়ে রব। ওরে যোগী ঋষি জনম ভরে ওরে যাহার চরণ চায়। ওরে কইকেয়ীর কুমন্ত্রণায় আজ হারালাম তোমায়। ওরে সারা জনম দুগ্ধ কলা দিয়া তোমারে পুষিলাম। কইকেয়ী তাহার প্রতিদান বুঝি আজি আমি পেলাম। এমনি ভাবে রাজা দশরথ রামের গুণগীত বলতে বলতে ধীরে ধীরে অচেতন হয়ে আসছে। আর যেন দুই চোখ মেলে তাকে দেখতে পাচ্ছে না, চোখে যেন অন্ধকার হয়ে আসছে। বুঝতে পারছে পুত্র শোকে মরতে হবে, তাই ডেকে বলছে তোমার নামের গুণে পাষাণ মানবী জগতে হইল। তোমার চরণ পরশ পেয়ে কষ্ট তোরি শোনা হলো। এমনি ভাবে দিনে দিনে ধীরে 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 রাজা দশরথ অচেতন হয়ে আসছে, গভীর ঋষি হয়ে গেছে। রাজার আর সাড়া নেই। প্রভাতে চারিদিকে কুলুকুলু রবে, পাখি সব ডাকছে, আর অন্যান্য প্রজাগণ আনন্দে ভোর হতে না হতে খোল করতাল নিয়ে নৈবেদ্য সাজিয়ে কেউ বা পঞ্চপ্রদীপ জ্বালিয়ে বরণ ডালা নিয়ে রামচন্দ্রকে রাজ্য অভিষেক করবে বলে সভা মাঝে উপস্থিত হচ্ছে। কুলগুরু বশিষ্ঠদেব মনে মনে ভাবছে প্রজাগণ এত আনন্দ উল্লাস করছে, আর অন্তঃপুর হতে রাজা দশরথের কোনো সাড়া নেই কেন? এত বিষাদের সুর লক্ষ্য করছি কেন? মনে যেন হচ্ছে অন্তঃপুরে একটা নিঝুম ভাব। কারণ কি? সারথী সুমন্তকে ডেকে বলছে, সুমন্ত তুমি শীঘ্র করে যাও তো, অন্তঃপুর হতে রাজা দশরথকে ডেকে আনো। এত ঘুম কিসের? তারা কি কাল ঘুমে ঘুমিয়েছে গো? আজ্ঞা পেয়ে সুমন্ত তখন ওই অন্তঃপুরে গেল। রাজা দশরথ মাটিতে শুয়ে দেখিতে পাইল। রাজা দশরথ মাটিতে শুয়ে আছে। সুমন্ত ডেকে বলছে, কি রাজা উঠুন উঠুন, পালঙ্কে ছেড়ে মাটিতে শুয়ে আছেন কেন? মৃত্তিকায় কেন আছে? উঠে আসুন। সে দেখুন সভা মাঝে সকল নরনারীগণ এসে উল্লাস করছে। উঠুন উঠুন। রাজাকে ডাকছে, রাজা সাড়া দিচ্ছে না। যখন হস্ত দ্বারা তুলে আনবার চেষ্টা করছে, রাজা উঠুন উঠুন। কোন রকমে কষ্ট করে বলছি, সুমন্ত রে আমার বদনে আর কত করছে না রে। আমি যে কইকেয়ীর পাতা ফাঁদে পা দিয়ে বসেছি, আমি আর বের হতে পারছি না।
ওরে আমি যে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে পারবো না, তুই শীঘ্র করে রামচন্দ্রকে নিয়ে আয়। আমি রামচন্দ্রকে নিয়ে তোকে নিয়ে চলে যাব অন্য দেশে। এই রাক্ষসীকে রাজ্য ভার দিয়ে আমি চলে যাব সুমন্ত। তুই যা, শীঘ্র করে রামচন্দ্রকে ডেকে আয়। তাই তরা করে সুমন্ত তখন ওই রামের কাছে গেল। রাজার নিকটে তখন ওই রামকে আনিল। রাজা দশরথের কাছে রামচন্দ্রকে নিয়ে এসেছে। রামচন্দ্র দেখছে পিতা পালঙ্কে না শয়নের থেকে মৃত্তিকায় শয়ন আছে। কি পিতা, এই মৃত্তিকায় শয়ন আছো কেন? ওঠো ওঠো পিতা, ওঠো। শুয়ে আছে, পাশে মাও শুয়ে আছে, কইকেয়ী মাতা। একে মাতা, তুমি কেন মৃত্তিকায় শয়নে আছো? এলে থেলো বেশ ছিন্ন বসন, বলো মাতা কি হয়েছে? ওই মন্ত্রা বুড়ি আগে আগে কথা বলছে। ও রামচন্দ্র বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুমি ভেবো না। তোমার মায়ের দুটো বর পাওনা ছিল তোমার পিতার কাছে, সেই বর দুটি এতদিন পরে চেয়েছে, তোমার পিতার দিতে কষ্ট হচ্ছে, এই জন্যে দুঃখ করে মাটিতে শয়নে আছে। রামচন্দ্র চিন্তা করে, আমার পিতা এত দানী, প্রজাগণকে ধনরত্ন মণিকাঞ্চন অকাতরে বিতরণ করে, আমার মা এমন কি ধন চেয়েছে, আমার পিতা দিতে এত কষ্ট পাচ্ছে, কার্পণ্য করছে, কারণ কি? রামচন্দ্র এগিয়ে গিয়ে বলছে, বলো মা, আমার পিতার কাছে তুমি কি সম্পদ চেয়েছো? বলো, কি দিতে চাইনি আমার পিতা, আমার কাছে তুমি বলো মা। তখন কইকেই বলছে, রামচন্দ্র বাবা মা, দেখো তোমার পিতা একবার যুদ্ধে গিয়েছিল স্বর্গে, অঙ্গ ক্ষত বিক্ষত হয়েছিল, আমি সেবা করে সুস্থ করেছি, বর দিতে চেয়েছে, নেই নেই। আবার যখন বৃদ্ধ অঙ্গলে বিস্ফোরা হয়েছিল, সেবা শুশ্রূষা করে সুস্থ করেছি, বর দিতে চেয়েছি, আমি নেই না। এবার সেই বর দুটো আমি চেয়েছি, বলো মা, তুমি তো আমার পিতাকে মরণ হতে বাঁচিয়ে এনেছে, তোমার বর দিতে বিলম্ব করছে কেন? কি চেয়েছো বলো, আমার কাছে বলো। বলছে, শোনো বাবা, প্রথম বরে ভরতকে বসাবে রাজ সিংহাসনে, আর দ্বিতীয় বরে রামকে দিবে ওই 14 বছর বনে। রামচন্দ্র বলছে, বাহ মা, ও মা, তুমি তো দয়াময়ী মা, এই না হলে কৃপাময়ী মা হয়। তুমি কৃপা করে আমাকে 14 বছর বনবাসে পাঠাচ্ছ, তোমার মতো দয়াময়ী মা নেই গো। মা গো, আমার ভাই রাজ সিংহাসনে বসবে, রাজা হবে, আর আমি বনবাসে যাব, এ তোমার সৌভাগ্য মা। কেন জানো, আমি রাজ্য ধন এই মণিকাঞ্চন নিয়ে থাকলে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে পারতাম না। আমি 14 বছর বনে বনে ঘুরবো, কত সাধু পুরুষ মহাজনের সঙ্গ নিতে পারবো, আমার জীবন ধন্য হবে। তুমি আমায় কৃপা করে এই পথটা করে দিয়েছো মা। রামচন্দ্রের কথা শুনে কইকেয়ী মাতা হতবাক হয়েছে, কি বলে? বেশ মা, আর বিলম্ব নয়, তুমি আমার পিতার কাছে না বলে যদি আমার কাছে বলতে, আমার পিতা এত কষ্ট পেত না, আমি হাসি মুখে বনে চলে যেতাম, এ তো আমার আনন্দের খবর। আর বিলম্ব নয়, আমি যাব। যখনই রামচন্দ্র বনবাসে যাবে বলে মন্তব্য করেছেন, বনবার্তা শুনে
অন্তপুর হতে রামের মাতা কৌশল্যা দেবী ছুটতে ছুটতে এসে বলছে, ওরে এই মাত্র শুনে রামচন্দ্র রাজা হবে, আবার এখন রামচন্দ্র বনবাসে যাবে। না না, ওরে রামচন্দ্র বাপ আয়, কোলে আয়, ওরে আমার জাদুমণি, ও আমার রাম গুণমণি নীলমণি, শীঘ্র করে আমার কোলে আয় বাপ। রামের মা কৌশল্যা কোলে জড়িয়ে ধরছে। আমার জাদু আমার জাদু মনি কোলে আইবা রাম রে আমার, আমার কোলে আয়। হরে তোর কোলে লয়ে রাম রে আমি যাব অন্য জায়গায়। তোরে পক্ষে লয়ে রাম আমি ওরে হব ভিখারিনী। হরে গনে গনে তোরে লয়ে আমি হইব পাগলিনী। মায়ের মন তো বলছে, আয় বাপ তোকে বনবাসে যেতে দেব না, তোকে কোলে নিয়ে আমি পাগলিনী হয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে খাবো, তবু আমি বনবাসে যেতে দেব না রে। ওরে তোকে কোলে নিয়ে এ দেশ ছেড়ে আমি অন্য দেশে যাব। হরে রাজ্য ছেড়ে বনে গিয়ে আমি হরে ভিক্ষা করে খাবো। রামকে কোলে নিয়ে বলছে, হায় বা চলে আয় রাজ্য ছেড়ে, আমার রাজ্যের দরকার নেই, তোকে নিয়ে আমি চলে যাব অন্য জায়গায়, ভিক্ষা করে খাবো, সেও ভালো, তোকে আমি ছেড়ে দেব না। ওরে পুত্র বিনে মায়ের পরাণ, ওরে কেমনে বাঁচিবে। হরে রাম বিনে মায়ের পরাণ, ওরে কেমনে বাঁচিবে। ওরে কোন মায়ের পুত্র যদি ওরে মাকে ছেড়ে যায়, ওরে পুত্র বিনে মায়ের পরাণ আর বক্ষ ফেটে যায়। মায়ের কান্না শুনে অন্তপুর হতে সীতা দেবীও ছুটে এসেছে। একি প্রভু, আমায় ছেড়ে তুমি বনবাসে কেমন করে যাবে? আমি যে তোমার চরণ সেবা করবার জন্য সংসারে এসেছি, আমায়ও তোমার সঙ্গে নিয়ে যাবে। রামচন্দ্র বলছে, সীতা দেবী তুমি রাজকন্যা, বনে বনে যেও না, এত দুঃখ কষ্ট তুমি সইতে পারবে না সীতে। তুমি রাজকন্যা হয়ে রাজবধূ হয়েছো, রাজভোগ খাবে, তুমি কেমন করে বনে বনে যাবে? সীতা দেবী বলছে, না গো, আমি স্বামী দুঃখে দুঃখী হব, হব সুখে সুখী। আমি তোমার দুঃখে দুঃখী হব, আমি হব তোমার দুঃখে দুঃখী। আমি তোমার সনে আমি ওই বনেতে ঘুরিব। বনে বনে 14 বছর তোমার চরণ সেবিব।
রামচন্দ্র বলছে বেশ, তাহলে তোমার সঙ্গে নিয়ে যাব। লক্ষণ এসে বলছে না দাদা, তুমি বনবাসে যাবে না। তুমি যদি রাজ্য ছেড়ে বনে চলে যাও, বন অযোধ্যা হয়ে যাবে, আর অযোধ্যা বন হয়ে যাবে, বন হয়ে যাবে। তার চেয়ে তুমি অযোধ্যায় থাকো, আমি বনবাস পূর্ণ করে আসবো, পিতার আদেশ পালন করব। রামচন্দ্র বলছে না ভাই, আজ যদি আমি বনবাসে না যাই, মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হবে না, আর পিতার দেওয়া আদেশ পালন করা হবে না। আমি যাব। লক্ষণ বলছে তাহলে আমাকেও তোমার সঙ্গে নাও। রামচন্দ্র বলছে কেন? তুমি পিতামাতার সেবা করবে, অযোধ্যায় থাকবে, আমি বনে গেলে পিতামাতার সেবা কে করবে? লক্ষণ বলছে কেন? আমি তো মায়ের সেবা করতেই যাব। বলে মায়ের সেবা করবে বনবাসে গিয়ে, কেমন করে? কেমন করে করবো শোনো। আমাদের জন্মের পূর্বে আমরা যখন পিতার মস্তকে ছিলাম, 4 ভাই একত্রে ছিলাম, হিংসা বিদ্বেষ ছিল না। যখন উনি যজ্ঞ করে যজ্ঞের পায়েস দিয়েছিল আমার 3 মাকে ভাগ করে, তখন আমার মা সুমিত্রা দেবী ওই পায়েস পেয়ে বলেছিল তোমার মাকে, কৌশল্যা দেবীকে ডেকে বলেছিল, দিদি তুই যে পায়েস পেয়েছিস সেই পায়েস আমাদেরও ভাগ করে দিলি। তোর মন এত বড়, এত উদার মন, আমার একটা কথা শোন, এই পায়েস খেয়ে যে সন্তান জন্মগ্রহণ করবে, যে পুত্র হবে, তোর পুত্রের দাস হয়ে থাকবে। তাই দাদা, জন্মের পূর্বেই আমার মা তোমার মায়ের কাছে কথা দিয়েছে তোমার দাস হয়ে থাকবার জন্য। তুমি বনবাসে যাবে, তোমার দাস হয়ে থাকবার জন্য আমাকেও তোমার সঙ্গে নেবে। তাই রাম লক্ষণ সীতা 3 জন বনবাসের জন্য প্রস্তুত হয়েছে। রামচন্দ্র বলছে মাগো দুঃখ করো না, জগত তরাবার লাগি এই ধরাতে আসিল। রাম আমার নির্মলি, জগত তরাবার লাগি এই জগতে আসিল। রাম আমার নির্মলি, জগৎ তরাবার জন্য এসেছি, আমি জগৎ তরাবার জন্য যাব, আমায় তুমি বাধা দিও না মা। তাই যখন যাত্রা কালে রামচন্দ্র ডেকে বলছে মাগো বিদায় কালে আমি বিদায় প্রণাম দিই, আমায় পরাণ ভরে আশীর্বাদ করো মা, আমি যেন শত্রু বিজয় করে আসতে পারি মা। হ্যালো, বিদায় বেলা রেখে যা ব্যথা ভরা আখি জল মাগো, ব্যথা ভরা আখি জল। বিজয় বেলা রেখে যাই মাগো, ও মা ব্যথা ভরা আখি জল মাগো, ব্যথা ভরা আখি জল।
কবে হবে দেখা? ও মা জানি না জীবনে কবে হবে দেখা। মাকে মোছাবে আখি জল, মা গো ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যাই মা গো। ও মা ব্যথা ভরা কি জল, মা গো ব্যথা ভরা কি জল। অমা গর্ভে ধারণ করিলে দুগ্ধ পান করালে, তোমার গুণের সীমা নাই। মা গো গর্ভে ধারণ করিলে দুগ্ধ পান করাইলে, তোমার গুণের সীমা নাই। মা গো গর্ভে ধারণ করিলে দুগ্ধ পান করালে, তোমার গুণের সীমা নাই। মা গো গর্ভে ধারণ করিলে দুগ্ধ পান করাইলে, তোমার গুণের সীমা নাই। বিধাতার লেখন কে করিবে খণ্ড? মা বিধাতার লিখন কে করিবে খণ্ড? ওমা বিধাতার লেখন কে করিবে খণ্ড? বিধাতার লিখন কে করিবে খণ্ড? সকলি কর্মের ফল, মা গো ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা মা গো মায়ের কাছ থেকে ধীরে ধীরে বিদায় হয়েছে। সারথি দেখলো আমি রথখানি শীঘ্র করে সাজিয়ে নিয়ে আসি, রাম লক্ষ্মণ সীতা বনবাসে যাবে, তাই সারথি রথ সাজিয়ে নিচ্ছেন।